তো এখন হচ্ছে যেটা বললাম যে দুইটা সংখ্যা লসাগু আর গসাগু কত এটা কিভাবে বের করব এটা নিয়ম হচ্ছে নরমালি সূত্র মনে রাখো দুটো সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু ইনটু গসাগু সেই সংখ্যা তাহলে এখন বলো তো গসাগু কত হবে লসাগু এবং গসাগু কোন গুণ দিলে বুঝে গেছে তাহলে এই রিলেটেড এখন যদি আমাদের কোনো ম্যাথ আসে তোমরা পারবে আশা করি আমি দেখেন লসাগু এবং গসাগুকে মাল্টিপ্লাই করলে তুমি দুইটা সংখ্যার গুণফল পাবে মনে করো একটা সংখ্যা হচ্ছে 10 আর একটা সংখ্যা হচ্ছে মনে করো 5 এদের গসাগু কত গসাগু কত গসাগু পারতেছ না 10 তাই না তুমি দিয়ে যদি 5 কে ভাগ করো তারপরে আর যায় 1 না বুঝতেছো তাহলে গসাগু হচ্ছে এটা আর লসাগু কত লসাগু কত 50 50 হচ্ছে লসাগু গসাগু হচ্ছে 1 গুণ করলে কত হয় গুণ করো সংখ্যা দুইটা তাই বুঝছো আমার কথা কি বুঝতে পারছো বুঝো নাই যে কোনো দুইটা সংখ্যাকে গুণ করলে যেটা পাবা ওদের লসাগু আর গসাগুকে গুণ করলেও তাই পাবা এখনো বুঝো নাই বুঝছো কি পেছনে বাচ্চারা বোঝা গেছে ওকে তাইলে লসাগু গসাগু নিয়ে এই টার্মটা আশা করি বুঝতে পারছো এখন আসো কি জিনিস দিয়ে রাখছে পাটিগণিতের চিহ্ন যোগ বিয়োগ এগুলো শেখানো লাগে ওকে এখন আসো হচ্ছে যে এটা তোমাদের মুখস্থ করার জন্য কিছু জিনিস দিয়ে দিচ্ছে পেজ নাম্বার 18 তে নিচে দেখো মৌলিক সংখ্যা দেখো মনে রাখার জন্য সিস্টেম একটা বলে দিলাম না ওইটার মধ্যে মনে রাখবা তাইলে হচ্ছে এরপরে আসলে হচ্ছে তুমি নরমালি মৌলিক সংখ্যা ডিটেক্ট করবা কিভাবে নরমালি মৌলিক সংখ্যা ডিটেক্ট করবা কিভাবে এই ব্যাপারটা একটু মনে করো সাপোজ তোমাকে একটা নাম্বার দিল 97 এটা মৌলিক নাকি যোগ কিভাবে কিভাবে ভাই এটা মনে করো কমন করছে তাই না বললাম চেনা মধ্যে যদি না চিন্তায় মানমন একটা নাম্বার তাহলে কিভাবে বাকিগুলো তো ভাগ করে দেখতে হবে তাই না তো যে বিষয়টা খেয়াল করবা লাস্ট ডিজিটটা খেয়াল করবা লাস্ট ডিজিটটা প্রথমত যদি জোড় না হয় 2 দিয়ে তো হচ্ছে না 4 দিয়ে হচ্ছে না 8 দিয়ে হচ্ছে না শেষ আচ্ছা লাস্টে যদি 0 আর 5 না থাকে 5 দিয়ে হচ্ছে না ওকে বাকি থাকলো কত 3 7 আচ্ছা এই 3 7 9 দিয়ে তুমি করলা এটা হচ্ছে এমন একটা মানে যে 13 দিয়ে ডিভাইড হয় 17 দিয়ে ডিভাইড হয় তোমার তুমি এখানে এগুলো টেস্ট করবা তুমি মেইনলি যে বিষয়টা টেস্ট করবা 2 3 বা মানে আমাদের প্রথম দিকে যেগুলো আছে তোমার হচ্ছে 2 3 5 4 তারপর হচ্ছে তোমার 9 দরকার হয় 7 আর হচ্ছে 17 এই কয়টা দিয়ে টেস্ট করলে মোটামুটি চলে আসে যদি বড় সংখ্যা দেয় এটা তো 97 বলা সাপোজ তোমাকে দিয়েছে 597 বুঝতে পারছো তো 597 মানে এটা 2 দিয়ে যাবে 5 দিয়ে যাবে 8 দিয়ে যাবে না 4 দিয়ে যাবে না এগুলো তো যাবে তাহলে বাকি যেগুলো থাকতেছে তার সাথে খালি 17টা দিয়ে টেস্ট করে দেখো হচ্ছে কি তাইলে মিলে যাবে বুঝাতে পারছি বুঝছো তুমি এমন ভাবে আমাদের দিকে তাকায় আসো মানে নিজেকে মনে হচ্ছে এগিয়ে নিতে অনেকটা যে বাংলা সিনেমায় যেটা হয় মনে করো ফার্স্ট হচ্ছে সিঁড়িতে উঠতেছে উঠতে ঠাস করে ধাক্কা লাগলো বই পড়ে গেল বই তুলতে গেল চোখে চোখ পড়লো গাছ শুরু হয়ে গেল এখন এইভাবে আমার দিকে তাকায় আসবে
তো এখন আসো ভগ্নাংশের ব্যাপারটা আমরা শিখবো। ভগ্নাংশ যে প্রশ্ন আসে কোনটা বড় কোনটা ছোট চিন্তা করো, এই বয়সে এসেও এগুলো করা লাগবে, কোনটা বড় কোনটা ছোট। ভগ্নাংশ কিভাবে চিনেন? বলো তো কে বড় কে ছোট? এদের মধ্যে কে বড় কে ছোট? আচ্ছা প্রথমে বাচ্চা বেরোতে থেকে গেছে, এদের মধ্যে কে বড় কে ছোট? কিভাবে বুঝবো? বুঝাইছে তাই সেটা সেটা লাগবে না, মনে হলে এটা মন থেকে বলতেছে এটা এরকম 8 ভাগে 5 ভাগ 16 ভাগে 7 ভাগ। গাড়ি কি তোমার জন্য জটিল বানাই এবার হর ছোট থাকলে ভগ্নাংশ বড়। বাকিরা যখন মানে সমান লব থাকবে তখন হর যেটা ছোট সমান লব না, সমান হর থাকলে উপরের যার লব বড় হবে সে বড়, সেটা তো সমান হর থাকবে, সমান হর না কিভাবে সমান হর বানাইতে গেলে দুজন বিষয় মাল্টিপ্লাই করতে হবে, বড়ার উপরে সমহর ভগ্নাংশ তো বানার তোলা শিখছে না, অনেক ছোট ছোট না কিভাবে গুণা গুণা মাল্টিপ্লাই, যেই গুণা মাল্টিপ্লাই গুলো বড় আসতেছে বুঝছো। আর আমি যদি এখানে বলি এটা দিয়ে করলে কত হয় বলো? 5 19 কত? 95। আর 8 13 13 নাম্বার বুঝছো 104। এই কোন বড় হইছে না, তাহলে এইটা বড় বুঝছো। হ্যাঁ দুইটার মধ্যে একটা বড় পাইলে এবার এটা শুধু টেস্ট করব বুঝছো নাই। এখন এটা এটা তো অলরেডি বাদ, এটা থেকে এটা বড়, এর মধ্যে টেস্ট করলে হয়ে যাচ্ছে কে বড় বুঝছো। ওকে তাহলে ভগ্নাংশের বড় ছোট কি এখন চিনতে পারবা? তাহলে তোমাদের কিছু প্র্যাকটিসের কাজ দেখি কি অবস্থা। তার আগে আমাদের সেগমেন্ট আর আছে হচ্ছে ভগ্নাংশ তো বললাম, বর্গমূল লাগবে, গড়টা লাগবে, গড়টা ইম্পর্টেন্ট। লসাগু বসাগু থেকে তুমি আমাকে করে দিবা হচ্ছে আসছে এরকমটা থেকে দিই। তোমরা লেকচার 1টা কি আজকে एग्जाम দিলাম? লেকচার 1 বলতে যে লেকচার 1 দিন না না এটা বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন আসছে ওটা কি एग्जाम দিলা? তাহলে হচ্ছে এটা করবা হচ্ছে পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 4 নম্বরটা করবা, 6 নম্বরটা করবা, অ্যানসার দেখে আবার তুমি লিখবা না, এটা 4 করবা 6 করবা, 8টা করবা হচ্ছে 10 করবা, 10 হচ্ছে বুদ্ধি জানাতে হবে, 4 6 10। তারপর করবা হচ্ছে পেজ নাম্বার 4, 4 এর 6 নম্বর, ঠিক আছে কতগুলো আসছে দেখছো। তারপর করবা 10 নম্বর, ওকে করে তো দেখো এগুলো করতে হলে তোমাদের একটু ইন্ট্রো নেই, এগুলো করতে হবে। বাকি তোমার রিটার্ন নাম একান্ত
কলেজ আচ্ছা হোম ডিস্ট্রিক্ট ঢাকার মানে ওই যে তোমরা কি যে স্থানীয় ঢাকা যেটা বলে ঢাকা ইয়াফোলা এটা তোমার গেটআপের মধ্যে এরকম নাই ঢাকার স্থানীয় ঢাকাদের প্রধান বৈশিষ্ট্য কি বলো পুরান ঢাকার মানুষের পুরান ঢাকার মানুষের মানে গেটআপ সাদা লুঙ্গি সাদা লুঙ্গি সাদা গেঞ্জি আরেকটা জিনিস নতুন চালু হয়েছে ক্লাস সাথে আরেকটা চালু হয়েছে কি বলতে পারবা ওয়েস্ট ইন্ডিজে অনেক বেশি কি পাওয়া যায় জানো স্বর্ণ পাওয়া যায় এর মধ্যে গলা বড় বড় চেন থাকে এটাও চালু হয়েছে আচ্ছা পরের জন সিটিগুলো আচ্ছা রুহিন আচ্ছা আচ্ছা রুহিন মানে কি রুহানি থেকে রুহানি থেকে রুহিন আচ্ছা আচ্ছা তোমার আর বাসা নারায়ণগঞ্জ পাওয়ারফুল জায়গা গুলো পরের জন মোহাম্মদ আলী তোমার নামে একজন বিখ্যাত মানুষ আছে কে জানো বক্সার বক্সিং এর একা করেছে কোনটা কোনটা হাজীগঞ্জ আচ্ছা আদি আদি শোনা যাচ্ছে হাজীগঞ্জ ইয়েতে চাঁদপুর চাঁদপুর তোমাদের এখানে ইলিশ অনেক ফেমাস তুমি মোহাম্মদপুর তোমার চেহারা শুধু কার একটা মিল পাওয়া যায় বুঝতে পারতেছি হ্যাঁ চশমা পরার কারণে মিল পাওয়া যাচ্ছে বুঝতে পারতেছি না আচ্ছা দেখ পরের জন নূরে আলম আচ্ছা তারপর রেসিডেন্সিয়াল আচ্ছা বাসা পেছনে তুমি 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 আর নাই পেছনে বিএফ শাহিন কলেজ এটা যশোর এই তুমি যশোরে আমি যশোরে আচ্ছা আচ্ছা যশোরে হচ্ছে এমনি এয়ারপোর্টের ওখানে থাকো বাসা বাসা যশোর কোথায় মনিরামপুর ভিতরে আচ্ছা আমার হচ্ছে এয়ারপোর্টের পাশে ভেকুটিয়া চিনো এবং কাছাকাছি জায়গা রানের মাথা আছে না রানওয়ে রানের পাশে বিমান থেকে নাম মানে আচ্ছা বিএফ শাহিন তোমার বিএফ শাহিন কলেজের অনেকে আসে তো আমার ডিপার্টমেন্টে সায়েন্সে বিএফ শাহিন থেকে অনেক আসে আচ্ছা তারপরে নামটা একটু সুন্দর ভাবে বলো এত ব্যস্ততা কেন ফারুক আচ্ছা ফারুক হোসেন নায়ক আছে তো বাংলাদেশ একদম ফারুক এখন এমপি বর্তমানে আচ্ছা বাসা পঞ্চগড় উত্তরবঙ্গ বাংলাদেশের একদম এই কোনার দিকে কি আছে বলতে পারো উত্তর পশ্চিমের কোনার জেলা হচ্ছে পঞ্চগড় তোমরা একদম সাইডে না বর্ডার সাইডে না বিসিএস এর প্রশ্ন আচ্ছা শাহরিয়ার বাংলাদেশের ক্রিকেটার যে সেটা ডুবাই ছিলাম আচ্ছা চাঁদপুর চাঁদপুর চাঁদপুরে আচ্ছা এই কোনা থেকে তোমার আচ্ছা তোমার হচ্ছে ইয়ে কোথায় বাসা রাঙামাটি আচ্ছা তোমাদের ওদিকে হচ্ছে ফেমাস জায়গা কোনটা রাঙামাটি ওদিকে গেছিলাম ঘুরতে লাইক করে সাজে সাজে অনেক গেছো বুঝছো আচ্ছা তারপর ওই ইয়ে তোমার কলেজ কি ছিল হলিক্রস আচ্ছা তারপর কলেজ পাবনা উত্তরবঙ্গ আচ্ছা উত্তরবঙ্গ তো পাবনা তো কথা যশোরের আশেপাশে যাতায়াত শেষ আচ্ছা যাদের আসছে কত আসছে তারপরে চল কোথায় শরীয়তপুর পদ্মা সেতুর এখানে হ্যাঁ তোমরা তো এখন অনেক লাভবান হইতেছ ট্যাক্স দিবা বেশি ট্যাক্স দিবা তারপরে নিশা আচ্ছা দিশা সরি সিরাজ এটা তুমি দিশাটা রয়ের মতো করে বলো আমি একবার বলছি দিশা একবার বলছি দিশা আচ্ছা দিশা তোমার হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোথায় উল্লাপাড়া আচ্ছা উল্লাপাড়া হচ্ছে আমার বোনের শ্বশুর উল্লাপাড়া কিছু আছে কোন উল্লাপাড়ার লোকজন খারাপ হচ্ছে খারাপ হচ্ছে কোন দিক থেকে জানো আমি আমার লাইফে ট্রেন জার্নি খুব কম করছি বাট একবার সিরাজগঞ্জের ওদিকে বাসে যাওয়ার থেকে ট্রেনে যাওয়া ইজি একবার গেছিলাম আমার বোনের বিয়ের পরে
তো ট্রেনে উঠতেছি ভাই, শোভন চেয়ারে করে গেছি, উল্লাপাড়া স্টেশনে জাস্ট নামছে, দরজা দিয়ে তো অনেক ঢুকে রেখে আমি বসে আছি, জানলা দিয়ে এক মহিলা দেখে এক ছেলেকে ঢুকাই দিচ্ছে, মানে কি আমার কোলের উপরে এসে বসছে। আমি বুঝতে পারছি না সিট আমি কিনছি নাকি, মানে জানলা দিয়ে লোক ঢুকে, এটা খুব বাজে একটা জিনিস। ও বাবা, পেছনে জান্নাতুল ফেরদৌস, চাঁদপুর কলেজ। আচ্ছা, তারপর? আমার নাম মুস্কান। মুস্কান, আচ্ছা পুষ্পা। আচ্ছা ওকে, তারপর? নীলফামারী, নীলফামারী কোথায়? নীলফামারী সদর। নীলফামারীতে আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, বল। তোমাদের ওদিকে কি কি জায়গা আছে না, রণচণ্ডী, কিশোরগঞ্জ, তারপর একদম ওই সাইডে। তোমার বাসা থেকে কত দূর? আমার এক ফ্রেন্ড আছে ওখানে, অনেক দূরে না? তোমরা রংপুরের কাছাকাছি? এই ভার্সিটিতে উঠলে দেখবা বাংলাদেশের এলাকা সম্পর্কে কম বেশি আইডিয়া হবে, সব মানুষজনের সাথে মিক্স আপ হবে, তো আর বাংলাদেশের কোন জায়গার মানুষ কি এটা জানতে পারবো। তারপর শিলা, আচ্ছা কোথায়? উল্লাপাড়া। তুমি উল্লাপাড়া? উল্লাপাড়ার একটা বড় ব্যাপার দেখছো, উল্লাপাড়ার মেয়েরা অনেক মানে পড়াশোনা আগে ছেলেরা। আমাদের এখানে হচ্ছে মানে তোমার কাছে অবাক লাগতে পারে, তুমি যেহেতু ওখানে থাকো না, আমি আমার ডিপার্টমেন্ট দিয়ে বলছি, আমার ডিপার্টমেন্টে 6 জন খালি উল্লাপাড়া থেকে, মানে গ্যাং একটা, ওরাই সংগঠন বানাই করে। তারপর ব্যবসায়ী কোনটা? তুমি হচ্ছে যশোর, তোমার প্রিয় মজা রাখতে হবে। তারপরে হ্যাঁ, জন্মগত যশোর, মায়ের বোন যশোর, এবং হচ্ছে মানে ভার্সিটিতে আসার সুবাদে খালি ঢাকায় আসছি, আমার লাইফে আমি কোথাও ঘুরি নাই। ঘরোয়া যে ইন্ট্রোভার্টেড স্কয়ার কোথাও। তন্নি কোথায়? ঢাকা উত্তরপাড়া। উত্তরপাড়া জায়গাটা কোথায়? উত্তরা চিনি, গুলশান ওদিকে যাইতে হবে। উত্তরা হচ্ছে আমার খালামনির পাশে, আমি ওদিকে ছিলাম। আগামী অনেক ডেঞ্জারাস। তোমরা বাংলাদেশের কয়েকটা জায়গা তোমাদেরকে বলে দেই, যখন ইউনিভার্সিটিতে উঠবা খুব অ্যাভয়েড করে চলবা। একটা হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে অ্যাভয়েড করবা হচ্ছে বিএমসিসি, এটা কেউ পার্সোনালি নিও না, এটা একটা ব্যাড নাম আছে, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর। আর বর্তমানে হচ্ছে এই 4 জনকে ছাপায় চলে গেছে একটা জায়গা, নাম জানো? ব্রাহ্মণবাড়িয়া। এটা এত অসাধারণ একটা জায়গা, মানে বিনোদনের অভাব হলে মানুষ এখানে নিউজ দেখলাম। আমি মাঝে দিয়ে কিছু নিউজ দেখলাম, একদিন দেখছি যে বিয়ে বাড়িতে খাবার কম করছে। আচ্ছা বুঝতে পারলাম যে সারাদিন ধরে না খেয়ে আছে, খুব মারাত্মক খিদা লাগছে, এই জন্য মারামারি করছে। বাট পরের একটা নিউজ দেখে আমি কিছুক্ষণ মানে পাগল ছিলাম। সেটা হচ্ছে মানে 2 জনের পাশাপাশি বাড়ি, এদের বাসার মুরগি এদের বাসায় গিয়ে ডিম, মুরগি যার বাসার মুরগি তার দাবি হচ্ছে আমার মুরগি ডিম পারছে, ডিম আমার। আর ওদের দাবি হচ্ছে আমার বাসায় আসছে ডিম, তোমার মুরগি হোক তাহলে ডিম আমার। বাঘদণ্ড, ঝামেলা, মারামারি করে 9 জন হাসপাতাল। মানে একটা ডিম নিয়ে গালিভার্স ট্রাভেলে ডিম কোন দিক থেকে ভাঙবে, এটা নিয়ে অত বড় যুদ্ধ হয় না, গালিভার্স ডিম। সেই যুদ্ধ আমাদের ব্রাহ্মণবাড়িয়ারা বাড়ায়। ওকে, তোমারটা? রিয়া। রিয়া। ওয়ারিতে থাকে। কোথায়? ওয়ারি। ওয়ারিটা কোথায়? মৌলভীবাজারের ওখানে। পুরান ঢাকা। ও আচ্ছা, পুরান ঢাকা 2 জন বেশি। তুমি পুরান ঢাকা? তুমি পুরান ঢাকা? চিনি না, পুরান ঢাকা আমি কোনো যাই না, ভয় যায় না। পুরান ঢাকা মারাত্মক জায়গা। পুরান ঢাকা মানুষ তার লাইফে অনেক বড় জিনিস আছে। পুরান ঢাকার ওখানে যে লাস্ট গেছিলাম মনে হয় আমি একটু ইয়েতে গেছিলাম, লালবাগে গেছিলাম আমার এই 4-5 বছরের। লালবাগে গিয়ে তো রোদ অনেক দেখলাম, এখন তো পানি জানি নাই। তো মানে না, পুরান ঢাকার মানুষকে আমি তুলনামূলক ভয় করি বলতে মানে রিজন নাই, কারণ অকারণে রেখে দেয়, বিনা কারণে, মানে মন চাইছে আমি এখন পারবো। যে আরমান ভাই নাটক করতো না, এটা হিট করার একটা বড় রিজন হচ্ছে পুরান ঢাকারা খুব খাইছে। হ্যাঁ, ওদের মধ্যে অ্যাটিটিউড তো। ওকে, কার কথা আসছে বলো অ্যানসার। আমার সাথে গল্প করতে তুমি ডাক্তার দেখাও, বুঝছো তোমার সমস্যা আছে। 4 বি আসছে 69। আচ্ছা
তারপর 6 2 পারছো ভাগ করে দিলে চলে আসতেছে ওকে ফাইন 10 12 নাই ওকে 10 যারা পারছো তাদের কত আসছে বাকিরা আসে নাই কারণ আসে নাই এই পিচ্ছি পিচ্ছি সোনামণিরা কারোর আসে নাই আসে নাই কারো তোমরা কি জানো তোমরা তোমাদের বাবা মায়ের কাছে এখনো শিশু হ্যাঁ সবসময় থাকো এবং মাঝে মাঝে একটু আন্টিদের কথা শুনলে আমার এমন ইনসিডেন্ট লাগে একটা সময় রেডিয়াসে যখন একাডেমিক ক্লাস নিতাম আন্টিরা তো বসে থাকে না হ্যাঁ, তো সে হচ্ছে যখন বসে থাকে না তখন হচ্ছে মানে কথা শুনতাম আন্টিদের আন্টিরা এক জায়গায় ফেলে চাপ হয় আন্টি সম্পর্কে মানে এক ক্লাস পরে তো গ্যাপ থাকে আমি এসে বসছি চা খাচ্ছি তো কথা বলতেছে খাচ্ছি একজন বলতেছে আর বলেন না ভাবি আমার মেয়েটাকে এত করে বলতে মাত্র 8 ঘন্টা পরে এই 8 ঘন্টা পরে হবে হবে আমি আমি এত করে বুঝাচ্ছি 10 ঘন্টা না পড়লে হবে না আমি মাঝখান থেকে তো আমি পৃথিবীতে নাই আর উনি যাকে বলতেছে সে বলতে স্যার ভাবি বলেন না আমারটাও করতো না এখন টিচার এনে দিছি 4টা টিচারের কাছে সারাদিন পড়াতে থাকি কিন্তু তাই আমি ভাবতেছি মানে আমি তো লাইক 4-5 ঘন্টা করে তোমরা কেউ পড়ো টানা 5 ঘন্টা তাদের ধারণা তাদের ছেলে মেয়েরা কিছু জানে না কিছু পারে না আমার ছেলে মানে কখনো যদি এরকম হয় যে জানতে পারে আপনি জানেন আপনার ছেলে তো রিলেশন আচ্ছা ভাইয়া এটা গার্ডিয়ানদের তো দোষ নেই যে মেডিকেলে ফার্স্ট হয়েছে সেই ইন্টারভিউতে বলে আমি 10 থেকে 15 ঘন্টা পড়ছি তাইলে এগুলো শুধু তারা নাই যে আমাদের মধ্যে যে ভাইয়ার আছে না সামনে মোস্ট অফ দ্য ভাইয়ারাই বলে ভাব নিয়ে ঢাকা ভার্সিটি চান্স পাওয়া এত সহজ না হ্যাঁ ওকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পড়ে যেতে হবে ওয়াশরুমে যাওয়া বন্ধ করে দিবা 2 মাসে একবার করে যাবা আমি তো বললাম যে একটা বিষয় হচ্ছে যে তুমি মনে করো যে মানে A+ তোমার A+ পাওয়া লাগবে একদম খুব করে 99 পেয়েছে তুমি 80 পেয়েছো কারণ যদি এক্সেস করে চান্স পেতে মধ্যে পাবে আমরা কম করে পাবো সমস্যা তো এই যে মানে গার্ডিয়ানদের যে ব্যাপারটা মনে করো যদি কখনো বলো কোনো ফ্রেন্ডকে আজ জানায় তার ছেলে তো রিলেশন করতেছে তাদের ধারণা তাদের ছেলেরা রিলেশন করতে পারে তারা বলবে নিশ্চয়ই কোনো মেয়ে তার ওকে তো এখন এটা পারো নাই কেন এটা কি করতে হবে বলো তো ফার্স্ট অফ অল যে কাজটা আমরা করবো 40 2 5 5 1 2 ঘর এগুলো দশমিক গুলোকে উঠায় না ঠিক আছে এটা 7 নিচে হচ্ছে 5 * 100 আচ্ছা নিচে আসতে হচ্ছে তোমার 15 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইনটু 8 আর এখানে হচ্ছে 18 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড 2 ডিভাইডেড বাই সরি এটা তো 100 এই হচ্ছে বিষয় এখন এরপর তুমি ক্যালকুলেশন করবে এই তো আর হচ্ছে কোথায় কাটা যাবে বলো তো কত কাটা যায় কি করবে খুব ছোট করে করবে 4 যায় 5 2 তারপর হচ্ছে এত কিছু কিছু হয়ে গেল আচ্ছা এখানেও কাটা 5 দিয়ে কাটো 161 5 দিয়ে কাটলে কত হয় 20 আর থাকে কিছু 161 তার এখানে অ্যানসার কি রকম যায় কাছাকাছি অ্যানসার যায় না দূরে দূরে অ্যানসার দূরে অ্যানসার থাকলে একটা সহজ কিছু বলে আচ্ছা অ্যানসার দূরে দেওয়া আছে তাহলে এত পেই নিও মানে যদি তোমার এরকম অ্যানসার থাকে 7.4 7.3 সেই ক্ষেত্রে এরকম ক্যালকুলেট করবে আর যদি একটু দূরে থাকে যেমন 7 5 3 4 এরকম আছে সেই ক্ষেত্রে যে কাজটা করবা যে মোটামুটি একটু ক্যালকুলেট করলে হয় যেমন 40 এটাকে 40 মানে 25 কে 40 ধরো 40 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 40 কে তোমাকে আবার নার্সারি 1 2 তে নামাই দিতে হবে 40 কে 5 দিয়ে ভাগ করলে 8 থাকে তাই না 8 পয়েন্ট সামথিং হবে 8 আর 25 কে ভাগ দিলে কত হয় 5 পয়েন্ট 25 ওকে আর এখানে হচ্ছে ও
ও এটা তো গুণ, আমি কি করলাম গুণ, তো বলো না এটা তো গুণ ছিল, তাহলে 5 7 35 না এটা, আর নিচে কত থাকতেছে, নিচে থাকতেছে কত বলো তো, 80, তারপর 120, 1.2, আর এদিকে থাকতেছে কত, 9 থাকতেছে, হিসাব করে বলি 18 বাই হচ্ছে 100, 10 বাই হচ্ছে 2, 10, 9 থাকে না, 0.9, এই তো হয়ে গেছে। এখন কত কত আসে, এটা আসবে কত 8.8 প্লাস এটা, আর এটা কত আসে 218, তাই না? তাহলে তোমার কত আসে 4 পয়েন্ট সামথিং এরকম, মানে 4 এর কাছে গেছে, তাহলে এটা হচ্ছে 4। বুঝছো কি? মানে আগে একটু অ্যানসারটা দেখে নিবা, আমি যেমন বড় করে করতে গেছিলাম, করে আগে অ্যানসারটা দেখে নিবা যে অনেক ক্ষেত্রে যদি অ্যানসার ক্লোজ দেওয়া থাকে, যেমন তোমার আছে 4.35, হ্যাঁ 4.01, 3.98 এরকম ক্লোজলি থাকলে তখন তোমাকে পুরোটা করতে হবে, তাই না? এরকম শর্টলি করো। আমি আরো কয়েকটা দেখাই দিই এই সিস্টেম, যেহেতু এটা তো সব 8 পাইছো, এটা কি বুঝছো? এটা বললাম মাত্র। ওকে, তাহলে মনে করো আমি যদি একটা দেই 2.9 ইনটু 10 ইনভার্স এগুলো তো বুঝো, মনে করো 10 ইনভার্স 10 ইনটু 3.98 ইনটু 10 টু দি পাওয়ার 11 divided by 6.03 into 10 আচ্ছা এই ক্যালকুলেশন কেমনে করবে? করবোই না, আমাকে কেউ বাধ্য করছে না, ছেড়ে দিয়েছে বলে কেমনে করবা? আচ্ছা ইনভার্স কাটা গেল, তারপরে উপরে দুইটা গুণ, খুব সহজ সিস্টেম। 2.9 কে 3 ধরে নিবা, 3.9 কে 4 ধরে নিবা, 6.03 কে 6 ধরে, এক্সাক্ট উত্তর পাবা না, বাট কাছাকাছি পাবা। আমি আগেরটা কি এক্সাক্ট 4 পাইছিলাম, 4 পয়েন্ট কাছাকাছি পাইছিলাম। ওকে, তাহলে এটা ধরে নিবা। তো এখন কাটো 28 2 এটা হয়ে গেছে, তার মানে অ্যানসার হচ্ছে 2 ইনটু আর, এটা বুঝে গেছি। আর পাওয়ার হিসাব করো, 11 থেকে 8 বাদ দিয়ে দিলে থাকে 3 থেকে 2 বাদ দিয়ে দিলে থাকে 20, তার মানে 20 21 অথবা 19 এর আশপাশে আছে। বুঝতে পারছো? এরকম বড় বড় ক্যালকুলেশনটা কিভাবে করবা? ক্লিয়ার? ওকে, ওদের কি রোজাতে ধরা করেছে সব একদম বিধ্বস্ত অবস্থা। চার নম্বরটা বুঝো না, গুণফল হচ্ছে 264, লসাগু ইনটু গসাগু। এখন আমাদের কি আছে, লসাগু হচ্ছে 132, তাহলে লসাগু এখানে আমরা ভাগ করে দাও, এটা হচ্ছে আমাদের লসাগু। বুঝছো? আচ্ছা তারপরে কত দিয়েছিলাম? একটু লাউডলি বললাম 4। কত নম্বর? আচ্ছা এই পাশে 4 নম্বরটা বুঝো নাই তাই? 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আচ্ছা বৃহত্তম হচ্ছে 97, ক্ষুদ্রতম কত? 41। 41 আর 97 দুই দিয়ে ভাগ, দুই দিয়ে ভাগ করলে কত? যোগ করে দুই দিয়ে ভাগ, বুঝতেছ না? 41 আর 97 করলে কত হয়? 98, আর হচ্ছে তোমার ওদিকে 138, 138 কে ভাগ দিলে কত আসে? 2 দিয়ে 138 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? ঠিক আছে, 69। ওকে, তারপরে কত দিছিলাম? হ্যাঁ 6 নম্বর পারছো? পারো যে 10 নম্বর 10 যারা পারো নাই তারা খাবে 3 3 3 3 বাবা 1 2 3 4 5 6 6 to the power 6
divide 3 3 3 3 to the power 7 into 3 to the power 4 প্রথমে এই অঙ্কটা অনেক ভাবে করা যায় কে কিভাবে করবে এটা হলো ওই যে বললাম স্মার্টনেস একটা দিলে করতে হলো সবার পাওয়ার 6 দিয়ে যায় তারপর এটা দ্বারা করবা দ্বারা অনেক বুদ্ধিমান আমরা কম করতে পারবো আমরা 6টা আছে 6টা পাওয়ার যোগ করে দেব কত হয় ঠিক বুঝো 4টা আছে 7 বুঝো আর পাওয়ার মাল্টিপ্লাই হয় 36 4 7 8 4 36 আর এদিকে কত হয় 32 তাহলে 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার মানে কত 81 ও 3 টু দি পাওয়ার 4 তো দেয় আছে তারপর এক্সট্রা যোগ যোগ পাওয়ার মাল্টিপ্লাই থাকলে কি হয় a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y সরি a টু দি পাওয়ার y এটা কি হয় আর যদি ডিভাইড থাকে তাহলে মাইনাস হয় বুঝছো ক্লিয়ার সবার কাছে চিপসি অঙ্ক পারবা আচ্ছা এখন হচ্ছে তাহলে দিন গণনা এটা সেটা পারলা নেক্সট হচ্ছে তোমাদের লেকচার শিট অনেকগুলো আছে সবগুলো যে একদিনে তো আসলে সব পারবা না এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে প্রশ্নগুলো তো সবগুলোর উপরে যা তো আজকে যে টপিকগুলো সেগুলো পারতেছো কিনা এটা হলো জরুরি এরপরে তোমাদের হচ্ছে গড়ের বিষয়টা গড় সম্পর্কে তো সবার মধ্যে আইডিয়া আছে গড়ের আইডিয়া সবচেয়ে ভালো বোঝা যায় বাংলাদেশ ক্রিকেটারদের ব্যাটিং থেকে তাদের এভারেজ করা খুব সহজ আচ্ছা তো আমরা কিছু গড়ের অঙ্ক দেখে আসি তোমরা কি বুঝতেছো ভালো একটু বুঝতেছো আদৌ বুঝতেছো না সেটা জিজ্ঞাসা করতেছি অনেকে এমন ভাবে টাকা আছে ভাই এমন নিরীহ অসহায় মতো আমাকে লুক দিচ্ছে আমি এখন মনে না তোমাকে পচাইতেছি না তুমি তো আমাকে ক্রাশের মতো করছো এটা হচ্ছে যে গড়ের ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা মনে করো 5টা সংখ্যা আছে a b c d e এটার গড় আমরা সবাই সহজে জানি যেটা দিবে সেটা হচ্ছে কি দিবে তোমাকে বলবে যে 5টা সংখ্যার গড় 20 ঠিক আছে এরপর বলবে এর সাথে আরেকটা সংখ্যা যোগ করলে গড় হয়ে যায় 25 আরেকটা সংখ্যা তোমাদের জন্য খুবই গুড নিউজ হচ্ছে এই যে 25 বললে 25 নাম্বারটা দেখবে এই নম্বরে দিয়ে দিয়েছে ভার্সিটির কাজগুলো হচ্ছে টিচাররা আমরা যখন টিচার অ্যানালাইসিস করে পরীক্ষা দেই টিচাররা আমাদেরকে অ্যানালাইসিস করে অপশন দেয় হ্যাঁ তারা জানে যে আমরা কোনটা আগে করি ওটাকে অপশন নিতে রাখি 25 আসবে 5 আসবে শিওর আমি করে দেখি না 5 আসতে পারে আচ্ছা 5টা সংখ্যার এভারেজ হচ্ছে কত 25 তাই তো তাইলে একটা বিষয় খেয়াল করো এভারেজ মানে কি এটা না তাহলে 5টা সংখ্যার যোগফল কি হবে বলো তো গুণ করব না বুঝতেছ না 5টা ওই সাইডে চলে যাবে না তার মানে কি দাঁড়ায় আগে এই কনসেপ্টটাকে বুঝতে এটা কাজে দিবে তার মানে সংখ্যার যোগফল বের করতে গেলে কি করতে হয় যে কটা সংখ্যা সেটা দিয়ে গড়কে গুণ করতে হবে তাহলে আমরা কি করব যোগফল পাবো এটা কি বুঝতে পারছো আর গড় তো বুঝোই তাহলে আমাদের যে প্রশ্নটা আমি বলছি এই টাইপের প্রশ্ন বেশি আছে 5টা সংখ্যার গড় হচ্ছে 20 তাহলে 5টা সংখ্যার যোগফল কত 100 এখন বলছি এটার সাথে আরেকটা সংখ্যা যোগ করলে গড় কত হয় 25 তার মানে এটার সাথে আরেকটা সংখ্যা যোগ করছি এবার এটার গড় তার মানে কত দিয়ে ডিভাইড হবে এটা কত হবে আরেকটা সংখ্যা যোগ করলে গড় কত হবে বুঝতেছো তাহলে কত হয় এটা দিয়ে করলে কত হয় 125 আর 25 এটা 50 x হচ্ছে তুমি যা বলছো তার 10 হ্যাঁ বুঝি নাই আরো দিয়ে হ্যাঁ সমস্যা
এটা কি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা বুঝো নাই? না বুঝেছি। বুঝো নাই কারা কারা? আমি বলছি যে পাঁচটা সংখ্যা, ভালো করে বুঝো, পাঁচটা সংখ্যার গড় হচ্ছে 20। এই সংখ্যাগুলোর সাথে আর একটা সংখ্যা যোগ করছি নতুন, সেই সংখ্যাটা যোগ করলে গড়টা তখন হয়েছে হলো 25। আমি জানতেছি কত যোগ করবো। ওকে, তো আমরা যে কাজটা আমি যেটা বললাম যে রিভার্স আসলাম, পাঁচটা সংখ্যা যদি তোমাকে দেয়া হতো গড় কিভাবে করতাম? 5 দিয়ে ভাগ করতাম। এই কাজটা করতাম, যোগ করে 5 দিয়ে ভাগ করতাম, তাই? তাহলে এটা হচ্ছে গড়, 5 দিয়ে ভাগ করতাম পাঁচটা সংখ্যা। তাহলে আমি যদি পাঁচটা সংখ্যার যোগফল চাই কি করব? পাঁচটাকে ওই সাইডে নিয়ে গেলে কি হয়? গুণ। বুঝতেছো? তাহলে আমার পাঁচটা সংখ্যার যোগফল কত হবে? গুণ করলে তাহলে আমার পাঁচটা সংখ্যার যোগফল হচ্ছে কত? 100। তার সাথে আরো একটা সংখ্যা যোগ করছি, তাহলে 6টা সংখ্যা যোগ করলে আমার এটা আসছে, তাই না? আমি আরেকটা সংখ্যা ধরেছি, তাহলে এদের গড়টা কত হবে? 6টা সংখ্যার গড় 25 কেন? ডিভাইডেড 6 না, 6টা সংখ্যা না? 6টার গড় মানে কি? সবাইকে যোগ করে সংখ্যার ভাগ, তাহলে সবাইকে যোগ করছি। এরা হচ্ছে প্রথম পাঁচটার যোগফল, পরেরটার যোগফল, তাদেরকে 6 দিয়ে ভাগ করছি, তাহলে গড় পাবো। সেই গড়টা কত? আমি বলে দিচ্ছি না 25। ওকে, বুঝছো কি? হ্যাঁ তাহলে এখন একটা কথা, সেটা হচ্ছে আমাদের সোনার বাংলা ক্রিকেট টিম নিয়ে আমরা দেখি। সেটা হচ্ছে প্রথম 5 ম্যাচে ইমরুল কায়েসের, আচ্ছা তামিম ইকবাল দিতে হবে, হ্যাঁ বাদ দাও, আমরা লেডিস ফার্স্ট দিয়ে শুরু করি। প্রথম 5 ম্যাচে সালমা আক্তার এর ব্যাটিং এর রানের গড় হচ্ছে 30। 5 ম্যাচ না, প্রথম 6 ম্যাচ, প্রথম 6 ম্যাচ, প্রথম 6 ম্যাচে। আর নাইলে কোনো ব্যাপার না, মনে করো আমরা বাংলা মুভির শুটিং চলতেছে, আমরা একজন সুপারম্যানকে দিয়ে হচ্ছে ব্যাটিং করাচ্ছি, সুপার শাকিব খান, হ্যাঁ খুব একটা ভালো টাইটেল, অথবা অসম্ভবকে সম্ভব করাই। আচ্ছা, গড় হচ্ছে 30, প্রথম 6টা ম্যাচের গড় হচ্ছে 30। পরবর্তী ম্যাচে সে এমন রান করলো যে গড় ডাবল হয়ে গেল, দ্বিগুণ। কি পরিমাণে রান দ্বিগুণ হয়ে গেল? তোমার ইচ্ছা, তুমি যেটা লিখতে চাও। তুমি চাইলে 60 লিখতে পারো, 60 লিখতে পারো, 6-0 লিখতে পারো, তোমার দ্বিগুণ হয়ে গেল। তাহলে সে কত রান করছিল পরের ম্যাচে? গড় ডাবল হয়েছে, গড় ডাবল হয়েছে। সে 60 রান করছে বললে তো অ্যান্সারই হয়ে গেল। এটার পরে আরেকটা লেখো, দুইটা অঙ্ক লিখো। এটা লিখছো? আচ্ছা 240। পরে আরেকটা লেখো, সেটা হচ্ছে যে একটা মুভি আছে না শাকিব খানের, মারো, এরকম একটা মুভি দেখছো কেউ? জয়া হাসান মাসখান দেখছো কেউ? কেউ দেখো না? যারা দেখো না তারা পৃথিবীর সপ্তম অষ্টম আশ্চর্য মিস করে বলছে। অনুপ্রেরণা কি জিনিস বুঝতে পারে। তো মনে করো ওই ম্যাচে খেলা চলতেছে, তার আগে 4টা ম্যাচে শাকিব খানের গড় রান মনে করো হচ্ছে 20। 4 ম্যাচে শাকিব খানের গড় রান। ভালো খেলোয়াড় মানে তুমি শুধু জয়া হাসানকে বসাই দেবো, একবার মারো বললে দেখো 6 রান। আমি শুধু বুঝি না বাংলাদেশ মানে বিসিবি এটা এখনো কেন বুঝবো না। সাকিব ব্যাটিং এর সময় শিশিরকে এনে বসাই দিলে হয়ে যায়, তামিম ব্যাটিং এর সময় সবগুলোকে নিয়ে আসলে তো। আচ্ছা তাহলে 4টা ম্যাচে গড় রান কত বলছি? 20। 4টা ম্যাচে গড় রান হচ্ছে 20। পরবর্তী দুই ম্যাচ, আচ্ছা হ্যাঁ, পরবর্তী 2 ম্যাচ খেলার পর গড় রান হলো, তার গড় রান হলো 30। পরবর্তী 2 ম্যাচ খেলার পরে গড় রান হচ্ছে 30। পরবর্তী 2 ম্যাচ খেলার পরে গড় রান হচ্ছে 30। তাহলে পরবর্তী 2 ম্যাচে সাকিব খান কত রান করছে? মানে 2 ম্যাচে ইন্ডিভিজুয়াল চাই না, টোটাল 2 ম্যাচে কত করছে? ওকে, তুমি মানে ফার্স্ট ক্যালকুলেশন করছো 100, আর আগেরটা কত বললা? আচ্ছা বাকিরা করো, সবার অ্যানসার দিব এটাই না করি। ও করা শেষ, ওকে।
বাকি না, যারা বুঝছো তারা অনেক ফাস্ট করে বলছো।